তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিড়িতং কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততং ভুবি গৃণন্তি যে ভুরিদা জনা। নমস্কার, অমৃতবাণী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। শ্রী শ্রী ঠাকুর, মা ও স্বামীজির রাতুল চরণে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করছি আমাদের আজকের পাঠ। 1884 সেপ্টেম্বর, দশম পরিচ্ছেদ। নরেন্দ্রাদির শিক্ষা বেদ বেদান্তে কেবল আভাস। নরেন্দ্র গান গাহিতেছেন। গান: সুন্দর তোমার নাম দীন শরণ হে, বহিছে অমৃত ধার জুড়ায় শ্রবণ ও প্রাণরমণ হে। গভীর বিষাদ রাশি নিমেষে বিনাশে, যখনই তব নাম শ্রুতা শ্রবণে পরশে। হৃদয় মধুময় তব নাম গানে, হয় হে হৃদয় নাথ চিদানন্দ ঘন হে। নরেন্দ্র যেই গাইলেন হৃদয় মধুময় তব নাম গানে, ঠাকুর অমনি সমাধিস্থ। সমাধির প্রারম্ভে হস্তের অঙ্গুলি, বিশেষত বৃদ্ধাঙ্গুলি স্পন্দিত হইতেছে। কোন নগরের ভক্তেরা ঠাকুরের সমাধি কখনো দেখেন নাই। ঠাকুর চুপ করিলেন দেখিয়া তাহারা গাত্রোত্থান করিতেছেন। ভবনাথ, আপনারা বসুন না, এর সমাধি অবস্থা। কোন নগরের ভক্তেরা আবার আসন গ্রহণ করিলেন। নরেন্দ্র গাহিতেছেন: দিবানিশি করিয়া যতন, হৃদয়েতে রচেছি আসন। জগতপতি হে, কৃপা করি সেথা কি করিবে আগমন। ঠাকুর ভাবাবেশে নিচে নামিয়া মেঝেতে নরেন্দ্রের কাছে বসিলেন। চিদাকাশে হল পূর্ণ প্রেমচন্দ্রোদয় হে, উথলিল প্রেম সিন্ধু কি আনন্দময় হে। জয় দয়াময়, জয় দয়াময়, জয় দয়াময়। জয় দয়াময় এই নাম শুনিয়া ঠাকুর দণ্ডায়মান, আবার সমাধিস্থ। অনেকক্ষণ পর কিঞ্চিৎ প্রকৃতস্থ হইয়া আবার মেঝেতে মাদুরের উপর বসিলেন। নরেন্দ্রের গান সমাপ্ত করিয়াছেন। তানপুরা যথাস্থানে রাখা হইয়াছে। ঠাকুরের এখনো ভাবাবেশ রহিয়াছে। ভাবাবস্থাতেই বলিতেছেন: এ কি বলো দেখি মা, মাখন তুলে মুখের কাছে ধরো। পুকুরে চার ফেলবে না, ছিপ নিয়ে বসে থাকবে না, মাছ ধরে ওর হাতে দাও। কি হাঙ্গাম! মা, বিচার আর শুনব না, শালারা ঢুকিয়ে দেয়। কি হাঙ্গাম, ঝেড়ে ফেলব। সে বেদ বিধির পার, বেদ বেদান্ত শাস্ত্র পড়ে কি তাকে পাওয়া যায়? নরেন্দ্রের প্রতি: বুঝেছিস, বেদে কেবল আভাস। নরেন্দ্র আবার তানপুরা আনিতে বলিলেন। ঠাকুর বলিলেন, আমি গাইব। এখনো ভাবাবেশ রহিয়াছে। ঠাকুর গাহিতেছেন: আমি ওই খেদ করি শ্যামা, তুমি মাতা থাকতে আমার জাগা ঘরে চুরি গো মা। মা, বিচার কেন করাও। আবার গাহিতেছেন: এবার আমি ভালো ভেবেছি, ভালো ভাবির কাছে ভাব শিখেছি। ঘুম ভেঙেছে আর কি ঘুমাই, যোগে জাগে জেগে আছি। যোগনিদ্রা তোরে দিয়ে মা, ঘুমেরে ঘুম পাড়াইছি। ঠাকুর বলিতেছেন: আমি হুঁশে আছি। এখনো ভাবাবস্থা। সুরাপান করি না আমি, সুধা খাই জয় কালী বলে। মন মাতালে মাতাল করে, মদ মাতালে মাতাল বলে। ঠাকুর বলিয়াছেন: মা, বিচার আর শুনব না। নরেন্দ্র গাহিতেছেন: আমায় দে মা পাগল করে, আর কাজ নাই জ্ঞান বিচারে। তোমার প্রেমে সুরা পানে করো মাতয়ারা, ওমা ভক্ত চিত্তহারা ডুবাও প্রেম সাগরে। ঠাকুর ঈষৎ হাসিতে হাসিতে বলিতেছেন: দে মা পাগল করে। তাকে জ্ঞান বিচার করে, শাস্ত্রের বিচার করে পাওয়া যায় না। কোন নগরের গায়কের কালোয়াতি গান ও রাগিনী আলাপ শুনিয়া প্রসন্ন হইয়াছেন। বিনীতভাবে গায়ককে বলিতেছেন: বাবু, একটি আনন্দময়ীর নাম। গায়ক: মহাশয়, মাপ করিবেন। শ্রীরামকৃষ্ণ গায়ককে হাতজোড় করিয়া প্রণাম করিতে করিতে বলিতেছেন: না বাপু, একটি জোর করতে পারি। এই বলিয়া গোবিন্দ অধিকারীর যাত্রায় বৃন্দারুক্তি কীর্তন গান গাহিয়া বলিতেছেন:
রায় বলিলে বলিতে পারে, কৃষ্ণের জন্য জেগে আছে, সারা রাত জেগে আছে, মান করিলে করিতে পারে। বাপু, তুমি ব্রহ্মময়ী ছেলে, তিনি ঘটে ঘটে আছেন, অবশ্য বলবো। চাষা গুরুকে বলেছিল, মেরে মন্ত্র লব। গায়ক সহাস্য। কথামৃতে সুধাধারার সাথে শ্রী শ্রী ঠাকুর, মা ও স্বামীজির অনুত্থানের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।